রাধা 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 কৃষ্ণ ডেইলি ব্লগস ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো থাম্বনেল দেখে বা শর্টস দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটিতে আমি জানাবো যে 24খানা একাদশী হয়, এছাড়াও অধি মাস নিয়ে যে 26টা একাদশী পড়ে তার বিস্তারিত ও নাম এবং কি পক্ষে কি একাদশী পড়েছে, কোন মাসে কি কি একাদশী পড়ে, সেই একাদশীর নাম আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বৈশাখ মাস দিয়ে শুরু করা যাক। বৈশাখ মাসের শুক্লা পক্ষে মোহিনী একাদশী, বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষে বুরুথিনী একাদশী। তো বৈশাখ মাসে শুক্লা পক্ষে হয় মোহিনী একাদশী এবং কৃষ্ণ পক্ষে হয় বুরুথিনী একাদশী। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে হয় অপরা একাদশী এবং শুক্লা পক্ষে হয় পাণ্ডু বা নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে হয় অপরা একাদশী এবং শুক্লা পক্ষে হয় পাণ্ডু বা নির্জলা একাদশী। আষাঢ় মাসে এর কৃষ্ণ পক্ষে হয় যোগিনী একাদশীর উপবাস এবং শুক্লা পক্ষে হয় শয়ন একাদশীর উপবাস। আষাঢ় মাসে শুক্লা পক্ষে হয় যোগিনী একাদশীর উপবাস এবং শুক্লা পক্ষে হয় শয়ন একাদশীর উপবাস। সুবিধার্থে আমি প্রত্যেকটি মাসের একাদশীকে দুইবার করে পাঠ করব, যাতে আপনাদের এর খাতায় তুলে নিতে সুবিধে হয়। আমি আবার শুরু করছি। এবার শ্রাবণ মাস। শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে কামিকা একাদশী এবং শুক্লা পক্ষে হয় পবিত্রা রোপণী একাদশী। শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে হয় কামিকা একাদশী এবং শুক্লা পক্ষে হয় পবিত্রা রোপণী একাদশী। এই হলো শ্রাবণ মাস। এবার যাব ভাদ্র মাসে। ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে হয় অন্নদা একাদশী ব্রত এবং শুক্লা পক্ষে হয় পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। কৃষ্ণ পক্ষে হয় অন্নদা একাদশী ব্রত, শুক্লা পক্ষে হয় পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। এই গেল ভাদ্র মাস। এবং আশ্বিন মাস। আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে হয় ইন্দিরা একাদশী ব্রত এবং শুক্লা পক্ষে হয় পাশাঙ্কুশা একাদশী ব্রত। এই গেল আশ্বিন মাস। এবার যাব কার্তিকে। কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে হয় রমা একাদশী এবং কার্তিক মাসের শুক্লা পক্ষে হয় উত্থানা বা প্রবিধিনী একাদশী। তো কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে হয় রমা একাদশী এবং শুক্লা পক্ষে হয় উত্থান বা প্রবিধিনী একাদশী। এবার আসবো অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসে কৃষ্ণ পক্ষে হয় উৎপন্না একাদশী ব্রত এবং শুক্লা পক্ষে হয় মোক্ষদা একাদশী ব্রত। পৌষ মাস। পৌষ মাসে হয় শুক্লা পক্ষে পুত্রদা একাদশী ব্রত এবং কৃষ্ণ পক্ষে হয় সফলা একাদশী ব্রত। মাঘ মাস। মাঘ মাসে কৃষ্ণ পক্ষে হয় ষটতিলা একাদশী ব্রত এবং শুক্লা পক্ষে হয় জয়া বা ভৈনী একাদশী ব্রত। তাহলে মাঘ মাসে কৃষ্ণ পক্ষে হয় ষটতিলা একাদশী ব্রত এবং শুক্লা পক্ষে হয় জয়া বা ভৈনী একাদশী ব্রত। ফাল্গুন মাস। ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে হয় বিজয়া একাদশী ব্রত এবং শুক্লা পক্ষে হয় আমলকি একাদশী ব্রত। তো ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে বিজয়া একাদশী ব্রত এবং শুক্লা পক্ষে আমলকি একাদশী ব্রত। চৈত্র। চৈত্র মাসে কৃষ্ণ পক্ষে হয় পাপ মোচিনী একাদশী এবং শুক্লা পক্ষে হয় কামোদা একাদশী। এই গেল মোট 12টি মাসের 24টি একাদশী। এছাড়াও যে যে মাসে অধি মাস বা যাদের মল মাস বলা হয়, সেই মল মাসে যে দুটি একাদশী ব্রত পড়ে সেগুলি একটি হলো কর্মা একাদশী আর একটা হচ্ছে পদ্মিনী একাদশী ব্রত। এই ছিল 12টি মাসের 24টি একাদশী ব্রত। এছাড়াও আমি মল মাস বা অধি মাসে যে একাদশী ব্রত হয় সেই সম্পর্কেও আপনাদেরকে বললাম। রাধে রাধে।